আসসালামু আলাইকুম। আমি তাফসির আহমেদ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে ক্লাস খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস হবে, কারণ ইন্টারমিডিয়েট টার্ম ফিনান্সিং টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন একটি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ অধ্যায়টি শেষ করার চেষ্টা করব। কাজে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন তারাই অধ্যায়টি কমপ্লিট করতে পারবেন। লেসনটি একটু বড় হবে, যেহেতু একটু এই একটা টপিকের অর্থাৎ একটা ভিডিওর মাধ্যমে যেহেতু আমি শেষ করছি। ভিডিওটি তাদের জন্য যারা আসলে ফিনান্স সম্পর্কে ধারণা নিতে চান, অথবা ইন্টারমিডিয়েট টার্ম ফিনান্সিং একটি অধ্যায়ের মধ্যে একটি লেসন মাধ্যমে শেষ করতে চান। আর যাদের ধৈর্য শক্তি কম তাদের জন্য এই ভিডিওটি না, আগে থেকে আপনারা স্কিপ করতে পারেন। আর যারা মনে করেন যে আমি একটা লেসনের মাধ্যমে সম্পূর্ণ অধ্যায় জেনে যাব, তাদের জন্য এই লেসনটি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা জেনে নিব ইন্টারমিডিয়েট টার্ম ফিনান্সিং কি। ইন্টারমিডিয়েট টার্ম ফিনান্সিং হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। মধ্যমেয়াদী বলতে যেটা স্বল্পমেয়াদীও না অথবা দীর্ঘমেয়াদীও না। দীর্ঘমেয়াদী বলতে বোঝাচ্ছে দীর্ঘ সময়ের জন্য, স্বল্প বলতে 1 বছর কম সময়ের জন্য। সো আমরা সংজ্ঞাটি দেখলেই বা বুঝলেই বুঝতে পারবো। ইন্টারমিডিয়েট টার্ম ফিনান্সিং মধ্যমেয়াদী অর্থায়ন বা intermediate term debt. Intermediate term debt is defined as borrowing with maturities greater than 1 year and less than 7 or 10 years. 1 বছরের ঊর্ধ্বে, 7 অথবা 10 বছরের নিম্নে এই সময়ের মধ্যে যে লোনটা নেওয়া হয়, ওই লোনটাকে বলা হয় মধ্যমেয়াদী অর্থায়ন। আমি আবার বলে নিচ্ছি, 1 বছরের ঊর্ধ্বে, 7 অথবা 10 বছরের নিচে এই সময়টার জন্য যে অর্থায়নটা করা হয়, লোনটা নেওয়া হয়, সেটা হচ্ছে মধ্যমেয়াদী ডেট, ঋণ অথবা অর্থায়ন। সো এই যে পার্টটি, এটা হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্ট প্রিন্সিপাল ফিনান্সে আছে। প্রিন্সিপাল ফিনান্স অবশ্য ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার আছে। আর যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট করছেন তাদের আবার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টেও আছে। সো কাজে যারা ফোর্থ ইয়ার আছেন, সেকেন্ড ইয়ার আছেন, অথবা যারা ফার্স্ট ইয়ার আছেন, যে ইয়ার থাকেন না কেন, তাদের সিলেবাসে এই পার্টটি আছে। সো কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এই ইন্টারমিডিয়েট টার্ম ফিনান্সিং কী কী আছে, আমরা কী কী করব, কী কী করলে টপিকটি শেষ হয়ে যাবে, সেটা আমরা জানার চেষ্টা করব। মূলত আমরা 2 ধরনের এখানে অঙ্ক করব। 2 ধরনের অঙ্ক বলতে লোন পেমেন্ট মেথড অর্থাৎ শিডিউলগুলো দেখাতে হবে। একটা হচ্ছে ব্যালন মেথড আর একটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড। ব্যালন মেথড অথবা ক্যাপিটাল রিকভারি মেথড কিভাবে করব সেটা আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিব। স্টেপ অফ সলিউশন, অর্থাৎ আমরা প্রশ্ন দেখে কিভাবে সলিউশন করব। ব্যালন মেথড, ফার্স্ট স্টেপে আমাদের বের করে নিতে হবে প্রিন্সিপাল পেমেন্ট। অর্থাৎ প্রিন্সিপাল পেমেন্ট বলতে আসল টাকাটা বের করতে হবে। কিভাবে বের করব সেটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ লোন ডিভাইডেড নাম্বার অফ ইয়ার। অর্থাৎ অ্যামাউন্ট অফ লোন দেওয়া থাকবে প্রশ্নে, নাম্বার অফ ইয়ার দেওয়া থাকবে। সো ভাগ করে আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট। সেকেন্ড স্টেপে আমাদের লোন পেমেন্ট একটা শিডিউল দেখাতে হবে। সেটা হবে 6 কলাম বিশিষ্ট একটি টেবল। সারি ডিপেন্ড করবে, যত বছর মেয়াদি হবে লোনটি ততটি সারি হবে। তো ফার্স্ট আমাদের ইয়ার, তারপর বিগিনিং ব্যালেন্স, প্রিন্সিপাল পেমেন্ট, ইন্টারেস্ট, ইনস্টলমেন্ট, এন্ডিং ব্যালেন্স। এই 2টি স্টেপের মাধ্যমে আমাদের ব্যালন মেথড করতে হবে। সেকেন্ড যে মেথডটি সেটি হচ্ছে আমাদের ক্যাপিটাল রিকভারি মেথড। সেটিও 2টি স্টেপে করতে হবে। এখানে প্রথম স্টেপে বের করতে হবে ইনস্টলমেন্ট, অর্থাৎ কিস্তি বের করতে হবে। কিস্তি বের করার জন্য আমাদের ফর্মুলা হবে P into R divided 1 minus 1 divided 1 plus R power n। এখানে P হচ্ছে প্রিন্সিপাল মানে আসল টাকা, অর্থাৎ যত টাকা লোন নিবে, আর হচ্ছে ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্ট রেট, এন্ড হচ্ছে নাম্বার অফ পিরিয়ড। এই ফর্মুলার মাধ্যমে আমাদের ইনস্টলমেন্ট বের করে নিতে হবে। দেন আমাদের একটা টেবিল করতে হবে, অর্থাৎ 6 কলাম বিশিষ্ট একটা টেবিলের মাধ্যমে আমাদের শিডিউলটা দেখাতে হবে। প্রথম ইয়ার, বিগিনিং ব্যালেন্স, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেমেন্ট, এন্ডিং ব্যালেন্স। সো এখানে একটা নোট আমাদের মনে রাখা উচিত, সেটা হচ্ছে ইনস্টলমেন্ট আমাদের কিভাবে হয় বা এটার মধ্যে কী কী থাকে উপাদান। ইনস্টলমেন্ট কিস্তির মধ্যে থাকে প্রিন্সিপাল পেমেন্ট প্লাস ইন্টারেস্ট, অর্থাৎ আসল টাকা এবং সুদ সংযুক্ত হয়ে যে টাকাটা হয় সেটা হচ্ছে ইনস্টলমেন্ট।
অর্থাৎ আমরা যেহেতু এখানে ইনস্টলমেন্ট বের করব, প্রত্যেকটা ইনস্টলমেন্টের মধ্যে আসল টাকা থাকবে, ইন্টারেস্ট থাকবে। এটা হচ্ছে নোট, মনে রাখবেন। এখন আমরা প্র্যাকটিক্যাল অঙ্ক দেখি, তাহলে আরো সহজ হয়ে যাবে। Ahmed has taken a loan of Taka 1 lakh for 5 years at 14% interest from Shurma Bank. The loan will be repaid in equal installment over next 5 years. Prepare the loan repayment schedule under balloon method, capital recovery method. অর্থাৎ দুইটি মেথডে আমাদের করতে বলেছে। প্রথম ব্যালুন মেথড করব, দেন ক্যাপিটাল রিকভারি মেথড করব। সো ব্যালুন মেথড আমি কিছুক্ষণ পূর্বে আমরা জেনেছিলাম যে কিভাবে ব্যালুন মেথড করতে হয়। দুইটি স্টেপের মাধ্যমে করতে হবে। ফার্স্ট স্টেপে প্রিন্সিপাল পেমেন্ট বের করতে হবে, সেকেন্ড স্টেপে শিডিউলটা দেখাতে হবে। সো আমরা সেই কাজটি করব। প্রথম স্টেপ প্রিন্সিপাল পেমেন্ট, আর প্রিন্সিপাল পেমেন্টের ফর্মুলা হচ্ছে অ্যামাউন্ট অফ লোন ডিভাইডেড নাম্বার অফ ইয়ার। সো আমরা এখানে অ্যামাউন্ট অফ লোন আছে 1 লাখ। সো এখানে যেহেতু 1 লাখ দেওয়া আছে, 1 লাখ বসিয়েছি, আর ইয়ার হচ্ছে 5 ইয়ার্স, ভাগ করলে 20,000 পার প্রিন্সিপাল পেমেন্ট। এখন লোন রিপেমেন্ট শিডিউল দেখাতে হবে। আমি বলেছিলাম 6 কলাম বিশিষ্ট একটা রিপেমেন্ট শিডিউল দেখাতে হবে। আমরা 6 কলাম বিশিষ্ট একটা রিপেমেন্ট শিডিউল করেছি। এখন 6 কলাম বিশিষ্ট রিপেমেন্ট শিডিউল একটা টেবল করেছি। এখন সারি হবে ডিপেন্ডস অন ইয়ার। সো 5 ইয়ার্স দেওয়া আছে, 5টি সারি হয়েছে, 1 2 3 4 5। তো ফার্স্ট আমরা 1 2 3 4 5 ইয়ারগুলো বসাবো, তারপর বিগিনিং ব্যালেন্স। তো বিগিনিং ব্যালেন্স হচ্ছে আমাদের যখন লোন নিয়েছি তখন কিন্তু বিগিনিং ব্যালেন্স ছিল 1 লক্ষ। তো প্রত্যেক বছর আসল দিয়ে দিব আমরা হচ্ছে 20,000। তো 20,000 করে কমিয়ে নিয়েছি। সেকেন্ড ইয়ার বিগিনিং ব্যালেন্স থাকবে হচ্ছে 80,000। তারপর 20,000 দিয়ে দিলে 60 40 20, এভাবে 20 করে কমে যাচ্ছে। প্রিন্সিপাল পেমেন্ট আমরা ইচ এন্ড এভরি ইয়ার দিব 20,000 আমরা বের করেছি। তো প্রত্যেক বছরে আমরা 20,000 বসিয়েছি। এখন ইন্টারেস্ট অল দ্য টাইম আমাদের 4 নম্বর যে কলামটা, অল দ্য টাইম আমাদের ব্যালুন মেথডে সর্বদাই বিগিনিং ব্যালেন্সের উপর ধরতে হবে। সো বিগিনিং ব্যালেন্সের উপর ধরলে আমরা প্রথম 1 লক্ষের উপর 14% যদি আমরা ধরি তাহলে 14,000, তারপর 80,000 উপর ধরতে হবে, তারপর আমাদের 60,000, তারপর 40, তারপর 20,000 উপর 40% ধরে আমরা ইন্টারেস্টগুলো পেয়েছি। এখন ইনস্টলমেন্ট আমরা বলেছিলাম যে কিভাবে করতে হয়, অর্থাৎ প্রিন্সিপাল পেমেন্ট আর ইন্টারেস্ট যোগ করলে আমরা ইনস্টলমেন্ট পাবো। তো প্রিন্সিপাল পেমেন্টের সাথে এই প্রিন্সিপাল পেমেন্টের সাথে প্রত্যেকটা ইন্টারেস্ট যদি যোগ করি তাহলে আমরা ইনস্টলমেন্টগুলো পেয়ে যাচ্ছি। সো আশা করি কীভাবে আসছে আমরা বুঝতে পেরেছি। 20,000 সাথে যোগ করলে 14,000, অর্থাৎ 34,000, এইভাবে সকল সারির সাথে যোগ করে নিয়েছে। এন্ডিং ব্যালেন্স হচ্ছে, অর্থাৎ আপনি বিগিনিং ব্যালেন্স থেকে যখন প্রিন্সিপাল পেমেন্ট বাদ দিবেন তারপর এন্ডিং ব্যালেন্স পাওয়া যাবে। প্রথম বিগিনিং ব্যালেন্স ছিল 1 লাখ, এখান থেকে আমরা 20,000 মাইনাস করে 80,000, তারপর 80 থেকে 20,000 মাইনাস করলে আমরা পাচ্ছি 60, তারপর 60 থেকে 20,000 মাইনাস করলে 40, 40 থেকে 20,000 মাইনাস করলে 20 থেকে 20,000 মাইনাস করলে 0, অর্থাৎ লাস্ট ইয়ারে কিন্তু আমাদের ব্যালেন্স থাকবে না। এই হচ্ছে আমাদের ব্যালুন মেথড। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব ক্যাপিটাল রিকভারি মেথড। তো ক্যাপিটাল রিকভারি মেথডে আমাদের দুইটি স্টেপ করতে হবে, ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি। তো প্রথম মেথডে আমাদের ইনস্টলমেন্ট বের করতে হবে। তো ইনস্টলমেন্ট বের করার জন্য আমরা জানি ফর্মুলাটা ইউজ করতে হবে। এই ফর্মুলাটি P/R ডিভাইডেড 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস R হোল পাওয়ার n, 1 প্লাস R টু দি পাওয়ার n। সো এই ফর্মুলার মাধ্যমে আমরা করব। সো প্রিন্সিপাল পেমেন্ট কিন্তু আমাদের 1 লক্ষ আছে, আর ইন্টারেস্ট রেট 14% দেওয়া ছিল। 1 মাইনাস 1 ডিভাইডেড 1 ইন্টারেস্ট রেট বা রিটার্ন অন ইন্টারেস্ট আমার 14%, আর ইয়ার কিন্তু 5 ইয়ার্স দেওয়া ছিল। আলটিমেটলি এই কাজগুলো করলে ক্যালকুলেটরে আমরা সবাই জানি কিভাবে করতে হয়। সো আমাদের চলে আসবে একটা ইনস্টলমেন্ট হচ্ছে 29,130, অর্থাৎ ইচ অ্যান্ড এভরি ইয়ারে 29,130 টাকা আমাদের ইনস্টলমেন্ট হিসেবে পরিশোধ করতে হবে। ইতিপূর্বে আমরা কিন্তু জেনে গিয়েছি ইনস্টলমেন্ট সমান হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট প্লাস ইন্টারেস্ট, এই দুইটা সংযুক্ত হয়ে ইনস্টলমেন্ট হয়। এখন আমরা এই লোন রিপেমেন্ট শিডিউলটা কীভাবে দেখাবো, এখানে আমি বলেছিলাম 6 কলাম বিশিষ্ট একটি টেবিল করতে হবে। আর
রো বা শারি ডিপেন্ডস অন ইয়ার, অর্থাৎ যতগুলো বছর দেওয়া থাকবে ততগুলো শারি হবে। যেহেতু আমাদের এই লোনগুলো ছিল 5 বছর মেয়াদি, এজন্য 5টি শারি হয়েছে। এখন আমি স্টেপ বাই স্টেপ ধরে বোঝাচ্ছি। প্রথম ইয়ার কলামগুলোতে আমরা ইয়ার বসাবো। এখন বিগিনিং ব্যালেন্স কিন্তু এখন ওই আমরা ব্যালন মেথডে যেভাবে করেছিলাম ওইভাবে করলে চলবে না, একটু আমাদের একটা শাড়ির পর আরেকটা শাড়ি স্টেপ বাই স্টেপ ধরে ধরে করতে হবে। কিন্তু থার্ড যে কলামটা ইনস্টলমেন্ট, আমরা এখান থেকে দেখে সবগুলো বসিয়ে দিতে পারবো। সো সবগুলো সমান হবে ইনস্টলমেন্ট, কারণ ইচ অ্যান্ড এভরি ইয়ারের ইনস্টলমেন্ট এখানে সমান হবে। এখন প্রথম বছরের বিগিনিং ব্যালেন্স কিন্তু 1 লক্ষ, অর্থাৎ লোন যত টাকা নিয়েছে। সো আমাদের এখানে ইনস্টলমেন্ট যেহেতু দেওয়া আছে, অর্থাৎ এর আগের অঙ্ক কিন্তু আমরা ইনস্টলমেন্ট বের করেছি প্রিন্সিপাল পেমেন্ট আর ইন্টারেস্ট যোগ করে, আর এখানে কিন্তু ইনস্টলমেন্ট সরাসরি আমরা বের করে ফেলেছি। এখন আমাদের কি কাজ করতে হবে? আমাদের কাজ করতে হবে ইনস্টলমেন্ট থেকে আমরা প্রিন্সিপাল পেমেন্টটা বের করব। অর্থাৎ বাইরকে কিভাবে বের করব? প্রথমে আমাদের কাজ করতে হবে বিগিনিং ব্যালেন্সের উপর ইন্টারেস্ট ধরতে হবে। আমরা অল দ্য টাইম বিগিনিং ব্যালেন্সের উপর ইন্টারেস্ট ধরতে হবে। 14% ইন্টারেস্ট আসে প্রথম বছর 14,000। ইনস্টলমেন্ট থেকে যদি প্রথম বছরের 14,000 সুদ বাদ দিয়ে দিই, তাহলে প্রথম বছরের প্রিন্সিপাল পেমেন্ট আসছে আমাদের দিতে হচ্ছে কত? 15,130, অর্থাৎ 5 কলাম সমান সমান হচ্ছে থার্ড কলাম থেকে ফোর্থ কলাম মাইনাস করতে হবে, ফিফথ কলাম সমান সমান। সো আমাদের ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট মাইনাস করলে আমরা প্রিন্সিপাল পেমেন্ট পাচ্ছি। বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট মাইনাস করলে তাহলে এন্ডিং প্রিন্সিপাল পেমেন্ট পাচ্ছে, অর্থাৎ এন্ডিং ব্যালেন্সটা পাচ্ছে। প্রথম বছরের এন্ডিং ব্যালেন্স দ্বিতীয় বছরের জন্য বিগিনিং ব্যালেন্স। সো এই টাকার উপর আবার ধরতে হবে 14% ইন্টারেস্ট পাবো। ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট মাইনাস করলে আমরা প্রিন্সিপাল পেমেন্ট পাচ্ছি। বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট মাইনাস করলে আমরা এন্ডিং ব্যালেন্স পাচ্ছি। এন্ডিং ব্যালেন্স পরবর্তী বছরের জন্য আবার বিগিনিং ব্যালেন্স হবে। আবার বিগিনিং ব্যালেন্সের উপর 14% ধরতে হবে, ইন্টারেস্ট বের হবে। ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট মাইনাস করব, মাইনাস করার পর আমাদের প্রিন্সিপাল পেমেন্ট বের করছি। প্রিন্সিপাল পেমেন্ট বিগিনিং ব্যালেন্স থেকে মাইনাস করলে আমরা এন্ডিং ব্যালেন্স পাচ্ছি, এটা আবার বিগিনিং ব্যালেন্স হবে। এরকমভাবে আমাদের চলতে থাকবে আপ টু 5 ইয়ার্স, অর্থাৎ লাস্ট ইয়ারে আমাদের ইন্টারেস্ট ধরতে হবে না। লাস্ট ইয়ারে এন্ডিং ব্যালেন্স তো আমাদের বিগিনিং ব্যালেন্স হিসেবে বসবে। তো বিগিনিং ব্যালেন্স আর ইনস্টলমেন্টের পার্থক্য হবে ইন্টারেস্ট, ধরতে হবে না, অর্থাৎ আমাদের বিগিনিং ব্যালেন্সের উপর 14% ধরতে হবে না অল দ্য টাইম। এই মেথডে লাস্ট ইয়ারে ইন্টারেস্ট বের করার জন্য বিগিনিং ব্যালেন্স আর ইনস্টলমেন্টের পার্থক্যটা হবে আমাদের ইন্টারেস্ট। তারপর ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট মাইনাস দিয়ে দিলে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট পেয়ে যাচ্ছে। আর বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট মাইনাস করলে আমাদের এন্ডিং ব্যালেন্স শূন্য হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন ক্যাপিটাল রিকভারি মেথড কীভাবে করতে হবে। এখন আরও আমি 4টি অঙ্ক দেখাবো, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমি বলেছি একটি লেসনের মাধ্যমে সম্পূর্ণ অধ্যায় শেষ করব। সো কাজে এখন আমি দুইটি অঙ্ক দেখাবো ব্যালন মেথডে, যাতে করে ব্যালন মেথড আরও ক্লিয়ার হয়ে যায়। আর দুটি অঙ্ক দেখাবো ক্যাপিটাল রিকভারি মেথডে। তো ক্যাপিটাল রিকভারি মেথডে একটা হচ্ছে, এখন তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের নর্মাল বেসিসে। এখন ক্যাপিটাল রিকভারি মেথডে আমাদের এরকম অঙ্ক থাকে অ্যাডভান্স কিস্তি দেওয়া লাগতে পারে, সেক্ষেত্রে কীভাবে করব সেটা আমি অঙ্ক শেষে দেখাবো। সো কাজে দুটি অঙ্ক দেখাবো ব্যালন মেথডে, দুটি অঙ্ক দেখাবো ক্যাপিটাল রিকভারি মেথডে, যাতে করে আমাদের এই অধ্যায়ের সম্পূর্ণ সিলেবাস কভার হয়ে যায়। Problem 2. Ahmed wants to borrow Taka 4 lakh at an interest rate of 16% per annum. The loan will be repaid annually over next 5 years. Show the repayment schedule of the bank term under balloon payment method. অর্থাৎ 4 লক্ষ টাকা লোন নিয়েছে, বড় করেছে, একটা রেট হচ্ছে 16% ফর 5 ইয়ার্স। এখন রিপেমেন্ট শিডিউল দেখানোর জন্য বলেছে। এখন ব্যালন মেথডে পেমেন্ট মেথডগুলো আমাদের কীভাবে করতে হয় ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি, ওইভাবেই করব। প্রিন্সিপাল পেমেন্ট প্রথম বের করে নিতে হবে, অ্যামাউন্ট অফ লোন ডিভাইডেড নাম্বার অফ ইয়ার। সো অ্যামাউন্ট অফ লোন হচ্ছে আমাদের 4 লাখ, নাম্বার অফ ইয়ার হচ্ছে 5 ইয়ার্স, ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 80,000 ফর প্রিন্সিপাল পেমেন্ট। এখন 6 কলাম বিশিষ্ট একটি আমাদের টেবিল করতে হবে, ডিপেন্ডস অন শাড়ি কতটি হবে ইয়ার উপর। সো আমাদের 5 বছর দেওয়া আছে, 5টি শাড়ি হচ্ছে। তো ফার্স্ট কীভাবে ইয়ার কাজ করতে সেটা জানা আছে। আর এখানে বিগিনিং ব্যালেন্সটা প্রথম বসাতে হবে
4 লক্ষ, তারপর 80,000 যদি আমি মাইনাস করে দিই ইচ অ্যান্ড এভরি ইয়ার, তাহলে 3,80,000, সরি 3,20,000, তারপর এখান থেকে আবার 80,000 মাইনাস যদি করি 2,40,000, আবার 80,000 মাইনাস করলে আমরা পাচ্ছি 1,60,000, দেন আবার 80,000 মাইনাস করলে 80,000, অর্থাৎ ইচ অ্যান্ড এভরি ইয়ার 80,000 করে মাইনাস করে দিতে হবে। প্রিন্সিপাল পেমেন্ট আমরা জানি ইচ অ্যান্ড এভরি ইয়ার সমান থাকবে এই মেথডে। সো প্রিন্সিপাল পেমেন্ট সবগুলো বসিয়ে দিয়েছি। ইন্টারেস্ট আমরা অল দ্য টাইম ধরবো বিগিনিং ব্যালেন্সের উপর 16% ধরে আমরা এই ইন্টারেস্টগুলো পেয়েছি। ইনস্টলমেন্ট আমরা জানি প্রিন্সিপাল পেমেন্ট আর ইন্টারেস্ট যোগ করে ইনস্টলমেন্ট পাবো। সো থার্ড কলাম ফোর্থ কলাম যোগ করে আমরা পেয়ে যাচ্ছি ইনস্টলমেন্ট। এন্ডিং ব্যালেন্স আমরা কীভাবে পাচ্ছি, অর্থাৎ বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট মাইনাস করলে আমরা যে ফিগারগুলো থাকছে সেটা হচ্ছে এন্ডিং ব্যালেন্স। আশা করি বুঝতে পেরেছেন। দেন আমরা আরও একটি অঙ্ক দেখে নেব। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা যখন দেখবো ক্যাপিটাল রিকভারি মেথড, অ্যাডভান্স মেথডে। সো ইউ ওয়ান্ট টু বোরো টাকা 5 লাখ, repayment period 5 years, 4 years and 15% interest rate. Show the repayment schedule of bank term loan under balloon payment method. অর্থাৎ 5 লাখ টাকা লোন নিয়েছেন, 4 বছর পরিশোধ করতে হবে অ্যাট দ্য রেট অফ 15% ইন্টারেস্ট। এখন লোন পেমেন্ট শিডিউলটা আমাদের দেখাতে হবে। অ্যাজ ইউজুয়াল আমাদের প্রিন্সিপাল পেমেন্ট প্রথম বের করতে হবে, অ্যামাউন্ট অফ লোন ডিভাইডেড নাম্বার অফ ইয়ার। সো আমাদের অ্যামাউন্ট অফ লোন হচ্ছে 5 লাখ আর নাম্বার অফ ইয়ার হচ্ছে 4 ইয়ার্স, ভাগ করলে 1,25,000 ইচ অ্যান্ড এভরি ইয়ার হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট। এখন আমরা 6 কলাম বিশিষ্ট একটি টেবিল করে নিতে হবে। আর ইয়ার হচ্ছে ডিপেন্ডস অন ইয়ার। এখন 4 ইয়ার্স দেওয়া আছে, 4 ইয়ার্স চারটি সারি হয়েছে এক্সট্রা। তো প্রথম 1 2 3 4 5 4 পর্যন্ত বিগিনিং ব্যালেন্স প্রথম বসাতে হবে 5 লাখ, তারপর 1,25,000 করে মাইনাস করতে হবে ইচ অ্যান্ড এভরি ইয়ার করে আমরা বসিয়েছি 3,75,000, 2,50,000, 1,25,000। প্রিন্সিপাল পেমেন্ট আমরা যা বের করেছি সবগুলো বসিয়ে দিয়েছি, প্রত্যেক বছর সমান হবে এই মেথডে। ইন্টারেস্ট অল দ্য টাইম আমাদের ধরতে হবে বিগিনিং ব্যালেন্সের উপর 15% ধরে যা টাকা আসে সেগুলো বসিয়েছি। প্রিন্সিপাল পেমেন্ট আর ইন্টারেস্ট যোগ করলে আমাদের ইনস্টলমেন্ট পাওয়া যাচ্ছে। সো 5 হচ্ছে ইনস্টলমেন্ট, এগুলো পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই দুই কলাম যোগ করে। তারপর এন্ডিং ব্যালেন্স আমরা বের করব হচ্ছে 2 কলাম থেকে 3 কলাম মাইনাস করে, অর্থাৎ আমাদের বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট মাইনাস করলে আমাদের এন্ডিং ব্যালেন্স পাওয়া যাচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন ব্যালেন্স মেথডে আর কোনো সমস্যা থাকার কথা না। এখন আমরা দেখব ক্যাপিটাল রিকভারি মেথড, অর্থাৎ একটি দেখব নর্মাল বেসিস আর একটি দেখব অ্যাডভান্স বেসিস। সো নর্মাল বেসিস কীভাবে করতে হয় ইতিমধ্যে আমরা জেনেছি, তারপর আমরা আরেকটি দেখার মাধ্যমে মোর ক্লিয়ার হয়ে যাব। তারপর এটা করার পর আমরা অ্যাডভান্স বেসিসে, অর্থাৎ ইনস্টলমেন্ট যখন অ্যাডভান্স হয় কীভাবে করতে হয় সেটাও দেখব। সো আমরা শুরু করে দিই 4 নম্বর যে অঙ্কটি। প্রবলেম 4, Ahmed borrows টাকা 5 লাখ at 12% interest rate to be paid over next 6 year. Payment will be made in equal installment at the end of each year. এটা হচ্ছে at the end of advance না, বছর শেষে, যেটাকে বলা হয় নর্মাল সিস্টেম। How much should be paid in each installment? কত টাকা প্রত্যেক ইনস্টলমেন্টে বের করতে হবে। You are also required to show the repayment schedule use ক্যাপিটাল রিকভারি মেথড। এখানে কিন্তু দুইটা রিকোয়ারমেন্ট চেয়েছে, একটা হচ্ছে ইনস্টলমেন্ট বের করতে বলেছে আর একটি হচ্ছে রিপেমেন্ট শিডিউল দেখাতে বলেছে। অর্থাৎ আমরা রিপেমেন্ট শিডিউল যদি চাই তার সেজন্য দুইটি কাজ করতে হয়, প্রথমে ইনস্টলমেন্ট বের করে নিতে হবে, তারপর রিপেমেন্ট শিডিউল দেখাবো। কিন্তু এখানে আলাদা করে যেহেতু কোয়েশ্চেন চেয়েছে আলাদা করে দেখাবো, সমস্যা নেই। সো ইনস্টলমেন্ট প্রথম বের করে নিব। আমরা এই ফর্মুলাতে আমরা জানি ক্যাপিটাল রিকভারি মেথডে P into R divided whole divided 1 minus 1 divided 1 plus R power n। সেই ক্ষেত্রে প্রিন্সিপাল হচ্ছে P হচ্ছে প্রিন্সিপাল 5 লাখ আর ইন্টারেস্ট রেট হচ্ছে আমাদের 12%। তারপর আলটিমেটলি আমাদের n এর মান আছে 6 ইয়ার। আলটিমেটলি দেখি ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1,21,613। এই হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট। এখন রিপেমেন্ট শিডিউলটা আমরা দেখাবো। রিপেমেন্ট শিডিউলের জন্য আমরা 6 কলাম বিশিষ্ট সাথে 6টি সারি করব। কেন? আমাদের এখানে ইয়ার দেওয়া আছে 6 ইয়ার, সো কাজে 6টি সারি হবে এক্সট্রা। সো 1 2 3 4 5 6 বিগিনিং ব্যালেন্স আমরা প্রথম এজ ইউজার বসাবো। ইনস্টলমেন্ট আমরা বের করে নিয়েছি কত টাকা, সবগুলো প্রত্যেক বছর এই মেথডে সমান হয় ইনস্টলমেন্টগুলো। ইনস্টলমেন্ট থেকে আমরা প্রিন্সিপাল পেমেন্ট এবং ইন্টারেস্টগুলো আলাদা করে দেখাতে হয়। সো আমরা জানি ইন্টারেস্ট কীভাবে বের করতে হয়। প্রথম বছরের উপর আমরা যদি ধরি 12% আমাদের 60,000 আসছে,
সো ইনস্টলমেন্ট থেকে আমরা ইন্টারেস্ট যদি মাইনাস করি তাহলে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট পাওয়া যাচ্ছে। তো প্রিন্সিপাল পেমেন্ট আমরা বিগিনিং ব্যালেন্স থেকে মাইনাস করলে আমরা পাচ্ছি এন্ডিং ব্যালেন্স। প্রথম বছরে এন্ডিং ব্যালেন্স, দ্বিতীয় বছরের জন্য বিগিনিং ব্যালেন্স। আবার এই বিগিনিং ব্যালেন্সের উপর আবার 12% ইন্টারেস্ট ধরে ইন্টারেস্ট বের করতে হবে। ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট মাইনাস করলে প্রিন্সিপাল পেমেন্ট পাচ্ছি। প্রিন্সিপাল পেমেন্ট যখন আবার বিগিনিং ব্যালেন্স থেকে মাইনাস করব, এন্ডিং ব্যালেন্স পাচ্ছি। অ্যাট দ্য সেম ওয়ে দ্বিতীয় বছরের এন্ডিং ব্যালেন্স তৃতীয় বছরের বিগিনিং ব্যালেন্স হবে। সো এই বিগিনিং ব্যালেন্সের উপর আবার 12% ইন্টারেস্ট ধরে ইন্টারেস্ট বের করতে হবে। তারপর ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট মাইনাস করে প্রিন্সিপাল পেমেন্ট আমরা বের করব। প্রিন্সিপাল পেমেন্ট আবার বিগিনিং ব্যালেন্স থেকে মাইনাস করে শেষের এন্ডিং ব্যালেন্স পাওয়া যাবে। এরকম প্রসেস করে আমরা আপ টু লাস্ট ইয়ার পর্যন্ত কাজ করব। লাস্ট ইয়ারে আমি বলেছিলাম ক্যাপিটাল রিকভারি মেথডে বিগিনিং ব্যালেন্সের উপর ইন্টারেস্ট ধরবো না, অর্থাৎ কিস্তি, ইনস্টলমেন্ট এবং বিগিনিং ব্যালেন্সের যে পার্থক্যটা, ওই পার্থক্যটা হবে ইন্টারেস্ট। অর্থাৎ আমাদের বিগিনিং ব্যালেন্সের উপর ইন্টারেস্ট ধরতে হবে না লাস্ট ইয়ারে। ইনস্টলমেন্ট এবং বিগিনিং ব্যালেন্সের পার্থক্য আমাদের দেখাতে হবে ইন্টারেস্ট। আর ইন্টারেস্ট যখন আমরা ইনস্টলমেন্ট থেকে মাইনাস করব, লাস্ট ইয়ারের প্রিন্সিপাল পেমেন্ট বের হবে, আর প্রিন্সিপাল পেমেন্ট বিগিনিং ব্যালেন্স থেকে মাইনাস করলে শূন্য হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, অর্থাৎ ক্যাপিটাল রিকভারি মেথডে কীভাবে দেখাতে হয় এন্ডিং লোন পেমেন্ট হলে অথবা পরিশোধ করা হলে, যেটাকে নর্মাল মেথডে বলা হয়। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি দেখে নিব, যখন ইনস্টলমেন্ট পেড ইন অ্যাডভান্স অর্থাৎ অগ্রিম পরিশোধ করা হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব। প্রথমে আমরা প্রবলেমটি পড়ে নিব। Mr. Kalam has taken a loan of 1 lakh. Rate of interest was 14%. Loan period 5 years. The agreement contained that installment to be paid in advance. অর্থাৎ লোন নিয়েছে হচ্ছে 1 লাখ, ইন্টারেস্ট রেট হচ্ছে 14% ফর 5 ইয়ার্সের জন্য। এখন এগ্রিমেন্টে চুক্তিতে বলা আছে ইনস্টলমেন্ট টু বি পেড ইন অ্যাডভান্স। সো অ্যাডভান্স পরিশোধ করা হবে। সেই ক্ষেত্রে অ্যাডভান্স যখন পরিশোধ করা হবে, তখন আমাদের ইনস্টলমেন্ট বের করার জন্য আমাদের এক্সট্রা 1+r অথবা আই একই কথা, 1+r আমাদের গুণ দিতে হবে নিচের অংশের সাথে। অর্থাৎ পি ইন্টু আর 1 ডিভাইডেড 1+r টু দি পাওয়ার n, এতটুকু কিন্তু আগের যে নর্মাল মেথডে আমরা করতাম। যখন অ্যাডভান্স চলে আসবে 1+i বা 1+r, এই অংশটা আবার নিচের অংশতে গুণ হয়ে ভাগ করতে হবে। তো আলটিমেটলি আমাদের যার যার মান বসিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদের প্রিন্সিপাল পেমেন্ট ছিল হচ্ছে আমাদের 1 লাখ, ইন্টারেস্ট রেট হচ্ছে আমাদের 14%, তারপর ইয়ার হচ্ছে 5 ইয়ার্স। আলটিমেটলি সবার মান বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি ইনস্টলমেন্ট 25,551, সেটা হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট। এখন আমাদের এই ইনস্টলমেন্টগুলো পর্যায়ক্রম দেখিয়ে আমাদের লোন পেমেন্ট শিডিউলটা দেখাতে হবে, রিপেমেন্ট শিডিউলটি। সো প্রথম আমরা বসে নিব, অর্থাৎ এখানে প্রত্যেক বছর শুরুতে ইনস্টলমেন্ট দিবে। অর্থাৎ আপনি এখন লোন নিয়েছেন, এখন একটা ইনস্টলমেন্ট দিয়েছেন, আবার প্রথম বছর শেষে দ্বিতীয় বছর শুরুতে দিতে হবে, তৃতীয় বছর শুরুতে দিতে হবে, চতুর্থ বছর শুরুতে দিতে হবে, এইভাবে দিতে হবে। তাহলে কিস্তি কিন্তু আপনি 5টি দিবেন, কিন্তু 0 ইয়ার একটা দিবেন, 1 ইয়ার, 2 ইয়ার, 3rd ইয়ার, 4th ইয়ার পর্যন্ত দেবেন। সো ইয়ারগুলো বসিয়েছি 0, 1, 2, 3, 4, যদি 5 বলা আছে, কিন্তু কিস্তি কিন্তু আমরা 5th ইয়ার পর্যন্ত যাচ্ছি না, অর্থাৎ 4th ইয়ারে আমরা দিয়ে দিচ্ছি। সো প্রথম আমাদের বিগিনিং ব্যালেন্স বসাতে হবে। বিগিনিং ব্যালেন্স হচ্ছে আমাদের 1 লাখ। ইনস্টলমেন্ট তো আমরা যা সব কলমে সকল সারি সমান হবে আমরা জানি, ক্যাপিটাল রিকভারি মেথডে সকলগুলো সমান বসেছে। ইন্টারেস্ট ফার্স্ট কিস্তিতে আমাদের ইন্টারেস্ট হবে না, কেন? আমি এখন লোন নিয়ে এখন কিন্তু কিস্তি পরিশোধ করছি, তার মানে সুদ দিচ্ছি না, যা দিচ্ছি সম্পূর্ণ আসল দিচ্ছি। তো কাজে যখন আমরা অ্যাডভান্স মেথডে করব, ফার্স্ট কিস্তির সময় কখনো ইন্টারেস্ট থাকবে না। তাহলে ইন্টারেস্ট যেহেতু নাই, তাহলে কিস্তি থেকে ইন্টারেস্ট যদি 0 মাইনাস করি, তাহলে প্রিন্সিপাল পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হচ্ছে। সো প্রিন্সিপাল পেমেন্ট বিগিনিং ব্যালেন্স থেকে মাইনাস করে তারপর এন্ডিং ব্যালেন্স পাওয়া যাচ্ছে। প্রথমে কিস্তি দেওয়ার পর এন্ডিং ব্যালেন্সটা অর্থাৎ প্রথম বছরের জন্য বিগিনিং ব্যালেন্স হবে। এখন থেকে আবার ইন্টারেস্ট ধরতে হবে, অর্থাৎ কিন্তু এই টাকাটা কিন্তু সমস্ত বছর ইউজ হয়েছে।
তো সমস্ত বছর বছর যেহেতু ইউজ হয়েছে, তার মানে এত টাকার উপর ইন্টারেস্ট ধরতে হবে। অর্থাৎ এরপরে পর্যায়ক্রমে আগের মতোই কাজ করতে হবে। অর্থাৎ বিগিনিং ব্যালেন্সের উপর 14% ইন্টারেস্ট ধরে ইন্টারেস্ট বের করতে হবে। তারপর বিগিনিং ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট মাইনাস করে প্রিন্সিপাল পেমেন্ট মাইনাস বের করতে হবে। বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট মাইনাস করে তারপর এন্ডিং ব্যালেন্স পাওয়া যাবে। আবার বিগিনিং ব্যালেন্স হবে, এন্ডিং ব্যালেন্সটি তারপর ধরতে হবে ইন্টারেস্ট। আবার যখন আমরা ইন্টারেস্ট ইনস্টলমেন্ট থেকে মাইনাস করবো, তারপর প্রিন্সিপাল পেমেন্ট পাওয়া যাবে। প্রিন্সিপাল পেমেন্ট বিগিনিং ব্যালেন্স থেকে মাইনাস করলে এন্ডিং ব্যালেন্স পাওয়া যাবে। এরকম করে আবার বিগিনিং ব্যালেন্স হবে, বিগিনিংয়ের উপর ধরতে হবে 14% ইন্টারেস্ট বের হবে। ইন্টারেস্ট আবার ইনস্টলমেন্ট থেকে মাইনাস করে প্রিন্সিপাল পেমেন্ট পাওয়া যাবে। প্রিন্সিপাল পেমেন্ট যখন বিগিনিং ব্যালেন্স থেকে মাইনাস করবো, তখন এন্ডিং ব্যালেন্স পাওয়া যাবে। তারপর আবার বিগিনিং ব্যালেন্স হবে, কিন্তু আমি বলেছিলাম এখানে লাস্ট ইয়ারে ইন্টারেস্ট ধরতে হবে না। ইনস্টলমেন্ট আর বিগিনিং ব্যালেন্সের পার্থক্য যে টাকা হবে সেটা হবে ইন্টারেস্ট। সো ইন্টারেস্ট যখন আমরা এত টাকা পার্থক্য, এই দুটোর ফিগার পার্থক্য যখন এত টাকা আসবে 3,138 টাকা, তখন আবার 3,138 25,551 থেকে মাইনাস করলে 22,415 টাকা পাওয়া যাচ্ছে। অর্থাৎ এরকম একটা ফিগার হচ্ছে। সো আমরা এতক্ষণ যা করেছি, দুইটি মেথডই করেছি। অর্থাৎ একটি ক্যাপিটাল রিকভারি মেথড, আর একটি হচ্ছে আমাদের ব্যালুন মেথড। সো ক্যাপিটাল রিকভারি মেথড দুইভাবে উপস্থাপন করা হয়েছে অঙ্কে। সো কীভাবে করেছে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। একটা অ্যাডভান্স মেথড, একটা হচ্ছে নর্মাল মেথড বা এন্ডিং মেথড। সো আশা করি এই পর্যন্ত যারা অপেক্ষা করে লেসনটি দেখেছেন, ওদের সম্পর্কে ভালো একটি আইডিয়া হয়েছে। অর্থাৎ আমি এই 5টি অঙ্ক দেখিয়েছি, 5টি অঙ্ক যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন, আমার মনে হয় না আর এক্সট্রা অঙ্ক করতে হবে। আর যে অঙ্কগুলো আমি দেখিয়েছি, এগুলো রিসেন্টলি বোর্ডে যেগুলো এসেছে সবগুলো বোর্ডে এসেছে। অর্থাৎ বোর্ড থেকে আমি এই অঙ্কগুলো নিয়েছি, তারপর আপনাদের সমাধান করেছি। স্টিল না আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আমি আশা করব সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি অন্যান্য টপিকের যে লেসনগুলো আমি আপলোড করেছি ভিডিওতে, অর্থাৎ ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা ওইখান থেকে দেখে নেবেন অন্যান্য টপিকগুলো। অবশ্যই আমাদের আরেকটি চ্যানেল আছে, যেটা আমি ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ ওই চ্যানেলে অসংখ্য লেসন আছে, প্রায় 150টির উপর লেসন আছে ওইখানে। সো আপনারা ওই লেসনগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা অবশ্যই ধৈর্য পরীক্ষা দিয়েছেন, আপনারা শেখার জন্য চেষ্টা করেছেন, অবশ্যই আপনারা শিখবেন। এছাড়াও যদি আপনাদের যদি কোনো টপিকের উপর যদি সমস্যা থাকে, অর্থাৎ আপনার পার্সোনাল কোনো সমস্যা যদি থাকে, অবশ্যই আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। আমি ফেসবুক লিঙ্ক, পেজ লিঙ্ক এবং গ্রুপ লিঙ্ক দিয়ে দিব। অবশ্যই আমাদের সাথে কানেক্টেড হতে পারবেন। ইভেন আমাদের বই আপনারা কালেকশন করতে পারবেন। অর্থাৎ আমাদের ফিনান্সের বই একটি আছে, অর্থাৎ পেইন কিলার বলতে এখানে বোঝানো হচ্ছে যারা ফিনান্স একেবারে বোঝে না, তাদের জন্য আমরা একটি বই শর্ট সাজেশন আকারে বই তৈরি করেছি, যেটা করার মাধ্যমে একজন স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারবে। অর্থাৎ বইটি যদি কমপ্লিট করে তাহলে A+ পাবে, ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি আমরা। সো কাজে আপনারা যদি আপনাদের প্রয়োজন মতো বইটি নিতে চান, অবশ্যই সেটা আমাদের সাথে কানেক্টেড হবে। এছাড়াও যদি বই যদি না নিতে চান, অবশ্যই আমাদের লেসনগুলো দেখতে থাকুন, আমাদের সাথে কানেক্টেড হন। আপনাদের কোন লেসনের উপর আমাদের ভিডিও তৈরি করা দরকার, বা আপনাদের কোন লেসনের উপর ভিডিও তৈরি করলে আপনারা উপকৃত হবেন, সেটা আমাদের কমেন্টে জানাবেন, অথবা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড হয়ে সরাসরি টেক্সট করতে পারেন। সো টেক কেয়ার, পড়তে থাকুন। আল্লাহ হাফেজ।